সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণেরাও তারা বলেন আমরা নবীর চেহারার দিকে চেয়ে দেখলাম নবী আমাদের দিকে আর তাকায় নাই। নবীজি আসমানের দিকে চেয়ে কার সঙ্গে যেন কথা বলতেছেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন নবীজির চাউনির দিকে আমরা তাকানোর দিকে আকাশের দিকে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবীজি ঠোঁট নড়ে নড়ে যেন কি যেন বলেন। সাহাবারা বলেন আমরা শুধু নবীজির আওয়াজগুলো কয়েকবার শুনতে পেলাম। কিতাবে পাওয়া যায় আসমান থেকে বাপজি যে ব্যক্তি রাসূলুল্লাহকে বাপজি তাকে সালাম দিয়েছিলেন, নবীজিকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ওয়া আলাইকুমুস সালাম বলে বাপজি সালামের উত্তর দিলেন। তাকে দেখলেন বাবা প্রথম আসমানে যিনি তাকে নবীজিকে সালাম দিয়েছিলেন তিনি ছিলেন হযরত সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি কেউ ভাই জিবরিলকে? একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে বললেন হুজুর আমি আপনার সম্রাট জিবরিলকে একটু দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন ওগো চাচা, নবীজির আপন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন চাচা আপনি জিবরিলকে দেখে হয়তো সহ্য করতে পারবেন না। বলে ভাতিজা ওগো আমার রাসূল একবার দেখাবো আমি দেখব। মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসা, জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। আমার বিশ্ব নবীজি দেখলেন তার চাচা আব্বাসও বসে আছে। নবী বললেন জিবরিল ভাই আমার চাচাজি তোমাকে দেখবে। নবী বললেন চাচা ওই দেখেন সম্রাট জিবরিল তাকে আপনি তাকে দেখুন। আব্বাস বলেন আমি একবার শুধু তাকালাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা আব্বাস জিবরিলকে একবার দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উনি বলেন এত বড় ফেরেশতা এর পূর্বে রকম জিনিস আমি আর কোথাও দেখেছিলাম না। জিবরিল আলাইহিস সালাম তার বড়র ব্যাপারে তিনি কত বড় ফেরেশতা ছিলেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবার মুখ থেকে শুনেছিলেন, নবী বয়ান করেছেন, সাহাবারা বলছিলেন যে নবী জিবরিলের ব্যাপারে বলেছে এত বড়। কত বড়? সারা পৃথিবীর যত পানি আছে বাবা, সারা আসমানের নিচে জমিনে ও নদী বলেন সমুদ্র বলেন সাগর বলেন সমস্ত পৃথিবীতে যত নিচে পানি আছে সব পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, পানি হড়হড় করে ঢেলে দেওয়া যাবে। গোটা পৃথিবীর পানি সব গড়তে 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 জিবরিলের এই থুতনি পর্যন্ত, আমরা থুতনি বলি তো এই জায়গাটাকে, কানের লতিকায় গোড়া পর্যন্ত পানি গড়ে পৌঁছাতে গিয়ে পৃথিবীর সব পানি শুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল এত বড়। আল্লাহ রাসূল বলেন ওগো সাহাবা আমি মেরাজে গিয়ে দেখেছি সিদরাতুল মুনতাহায়, ওই যে আপনার মেরাজের রাত্রি তো রাসূলের সাথে যাওয়ার পর সাত পাক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন হুজুর এখান থেকে আমি আর যেতে পারবো না। নবী বলেন জিবরিল ভাই দুনিয়া থেকে নিয়ে আসলে আর এখানে তুমি এসে যাবা না? বলে এখান থেকে আপনি আল্লাহর আরশ আজিমে চলে যান, আল্লাহর কুদরতি জালবাহনে আপনাকে তুলে নিয়ে চলে যাবে। আমার বিশ্ব নবী বলেন আমি এইভাবে জিবরিলের দিকে তাকে বললাম জিবরিল ভাই যাবা না কেন? সঙ্গে সঙ্গে জিবরিল এইভাবে হাত দুখানা সাত করলেন। আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম। নবী বলেন আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম। কিতাবে এটাও লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে প্রায় 24,000 বারের বেশি এই সম্রাট জিবরিল এসেছিলেন নবীর কাছে। কতবার বললাম? 24,000 বারের বেশি।
অথচ নবী বলছেন আমি এতবারের মধ্যে মাত্র জিবরিলের অরিজিনাল চেহারা আমি 2 বার দেখেছি। বলে আমি তার দেহতে দেখলাম 600 খানা ডানা ফিট করা আছে, 600 খানা। মাত্র জিবরিল 2টা ডানা শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলতল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা সম্রাট জিবরিল, সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণেরাও সবাই মিলে বলেন আমরা চুপ করে নবীজির কথাগুলো শুনতেছিলাম। আল্লাহ রাসূল উপর দিকে তাকিয়ে কথা বলেন, ওগো জিবরিল ভাই তুমি আমাকে কেন সালাম দিলে, কি বলবা তাড়াতাড়ি বলো। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ডান হাতের দিকে তাকান। নবী বলেন আমি তোমার ডান হাতের দিকে তাকালাম। বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। আল্লাহর দরদি নবী বলেন, জিবরিল ভাই তোমার ডান হাতে আমি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি। আল্লাহর নবীজিকে জিবরিল বলে, হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন? নবীজি আমার 1 2 3 4 করে গুনে গুনে বললেন, তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যাচ্ছে ছবি। হযরত জিবরিল বলে, নবী এই 7টা দরজা ছবি কিসের আপনি জানেন? বলে না জিবরিল আমি জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হুজুর এটা জানানোর জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে জানানোর জন্য আমাকে বলেছেন আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও এই দরজাগুলোর ছবিগুলো কোথাকার ছবি একটু দেখে দিয়ে এসো। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই ওই 7টা দরজা কিসের ছবি তুমি একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী এই প্রথমকার দরজা নয়, আপনি বলেন জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর নবীকে জিবরিল বলে, হুজুর 7টা দরজার ছবি দেখতে পাচ্ছেন আমার ডান হাতে? বলে হ্যাঁ। এই ডান হাতের ছবিগুলো হচ্ছে জাহান্নামের দরজার ছবি। এক একটা দরজার এক একটা ছবি, দরজার ছবি নিয়ে এসেছে জাহান্নামের। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর কোন কোন দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের উম্মত উম্মতেরা জাহান্নামে যাবে এটা দেখানোর জন্য একটু আপনার কাছে এসেছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, জিবরিল ভাই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে একটু বলে দাও। আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উলামার মুখে শুনতে পাই 1,24,000 নবী রাসূল বলে নাই। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে বাবা সব নবী রাসূলরা তারা জান্নাতি, তারা বাপজি মাসুম, তারা নিষ্পাপ, কোন নবী রাসূল বাপজি গুনাহ করে নাই। প্রতিটা নবীরা রাসূলরা বাপজি জান্নাতি। আল্লাহর নবীজি বলেছেন সব নবীর উম্মতরা বাপজি সবাই জান্নাত যাবে না, কিছু উম্মত বাপজি জান্নাতে যাবে, আবার কিছু উম্মত উম্মতি জাহান্নামে যাবে। হযরত আদম আলাইহিস সালামের বাবা কিছু উম্মত যাবে জান্নাতে, কিছু উম্মত যাবে জাহান্নামে, এভাবে সব দেওয়া আছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে, হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর বলে, নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি আছে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, ওগো জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে একটু বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর 2 নাম্বার দরজা দিয়ে হযরতে শুনে নেন, হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে আপনার নাম করলেন। করার পর আবার
ডাক দিয়ে বলে নবী হযরত লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামের দরজা দিয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওগো জিবরিল ভাই এই দরজাটার নাম কি? বলে হুজুর এই দরজাটার নাম হচ্ছে হাবিয়া দোজখের দরজা। আল্লাহর নবীর প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেল। নবী জানেন জাহান্নাম সবগুলোই বাপজি খতরনাক, তার মধ্যে হাবিয়া দোজখের বাপজি ভয়ঙ্কর আগুন রয়েছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী শুনেন না, এই 7 নাম্বার নয় ও নবী 2 নাম্বার দরজা দিয়ে লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওগো জিবরিল ভাই লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে দেখে দিয়ে বলে হ্যাঁ। জিবরিল বলেন নবী গো এই দরজা দিয়ে যাবে, কারণ লূত নবী আলাইহিস সালামের উম্মতরাও তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম তারা ব্যবহার দেখিয়েছিল, এত গুনার কাজ তারা করেছিল। জিবরিল আলাইহিস সালাম জাহাতি কথাটা বলেন, রাসূল বলেন ওগো জিবরিল ভাই আমার লূত ভাই নবী তার উম্মতিরা তারা এমন কি গুনার কাজে লিপ্ত ছিল এই ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তারা যাবে। ডাকতে বলছেন হুজুর আপনি শুনবেন? বলে হ্যাঁ জিবরিল ভাই তুমি বলো। আপনারা অনেকে শুনেছে লূত আলাইহিস সালাম তিনি একজন বিখ্যাত নবী। কিতাবে লিখেছে গোটা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবীরা জান্নাতে আমি বলেছি, কিন্তু সব নবীর স্ত্রীরা বাপজি সবাই জান্নাতি হবে না, মাত্র 2টো নবীর স্ত্রী যাবে জাহান্নামে। কটা বললাম বা? 2টো নবী। সব নবীর স্ত্রীরা জান্নাতি, কিন্তু 2টি নবীর স্ত্রী যাবে জাহান্নামে। একটা হচ্ছে হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি জান্নাতে, কিন্তু ওনার স্ত্রী আর তার ছেলে বাপজি একটা ছেলে যাবে বাপজি ওই দরজা জাহান্নামে। এই লূত নবীর স্ত্রী লূত নবীকে মানে নাই, নূহ নবীর স্ত্রী যেমন মানে না ওই রকম লূত নবীর স্ত্রীও বাপজি মানে না। এই লূত নবীর স্ত্রীও যাবে বাপজি জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন জিবরিল ভাই এমন কি অন্যায় করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সব খুলে বলতে লাগলেন। লূত নবী আলাইহিস সালামের তার উম্মতরা সে সময় বেটা ছেলেরা তারা হযরত লূত নবী আলাইহিস সালাম আমি যে বলছিলাম যে বাপজি তার উম্মতরা এত খারাপ কাজে লিপ্ত ছিল, সেই গুনার কাজগুলোকে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তা জিবরিল আলাইহিস সালাম কথাটা বললেন যে হুজুর এরা এত জঘন্যতম কাজ করত, উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওগো আমার জিবরিল ভাই এবার বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আবার বলেন হুজুর এই 3 নাম্বার জাহান্নামের দরজা দিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাপজি অনেক নবী রাসূলের নাম করলেন। করার পর বললেন এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি তারা জাহান্নামী, তারা এই দরজা দিয়ে জাহান্নামে যাবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এইভাবে ডাক দেন, বলেন জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে বলো। আল্লাহ রাসূলের কাছে জিবরিল বলতে লাগলেন 1 2 3 4 করে বাবা 6 নাম্বার দরজা পর্যন্ত বললেন। নবী আমার 7 নাম্বার দরজার দিকে তাকে বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজার দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই, নবীজের দিকে ফেলফাল করেছে আছে। আল্লাহর দরদি নবী বলেন জিবরিল ভাই
কেন তুমি কথা বলো নাই, তাড়াতাড়ি বলো। 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। নবী যে বলেন আমি জিবরিল আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা পর্যন্ত তুমি নাম করলাও, 6টা দরজা পর্যন্ত তুমি নবী রাসূলের নাম করলাও, একবার তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই রে জিবরিল ভাই। আর 7 নাম্বার দরজার কথা কেন তুমি বলো না, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরেছে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপজি ডাক দিয়ে বলেন হুজুর 7 নাম্বার দরজার নবীর নাম বলতে বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন হুজুর 7 নাম্বার দরজা দিয়ে নবী ও দরদি নবী আপনার এক শ্রেণীর উম্মত উম্মতে হবে কিয়ামতের আগে পর্যন্ত নবী গো, তারা আপনার সুন্নাতকে মানবে না, তারা আপনার সুন্নাতের খেলাফ অনুযায়ী কাজ করে বেড়াবে। ও আল্লাহর নবী আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন অনুযায়ী চলবে না নবী গো, ওই এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে আপনার হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এতটুকু কথা বল হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী দরদি নবী আমার হাওমা করে কাঁদতে শুরু করে দিলেন। নবী সাহাবাদের দিকে চেয়ে আর কোনো কথা বললেন না। নবী আমার বারবার সাহাবাদের দিকে কয়েকবার তাকালেন আর হাওমা করে বাপজি ফোপরে ফোপরে কাঁদতে কাঁদতে সাহাবারা তারা বলেন আমরা দেখলাম বিশ্ব নবী মসজিদ নববীর দরজা দিয়ে রাসূলুল্লাহ সোজা বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ দরদি নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত মুরব্বি সাহাবা ছিলেন নবীর আমার এত কাছের জানের বন্ধু ছিল বাবা আবু বকর। আল্লাহর নবীজির কান্না দেখে আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করে দিলেন। হযরতে আবু বকর পেছন দিক থেকে ডেকে বলেন সাহাবারা কেউ যেন পেছন থেকে আমার নবীজিকে যেন তোমরা ডাকবা নাও। আল্লাহর নবীজি ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে বাড়ি চলে গেল। নবী নিশ্চয় আমাদের কাছে মাগরিবের সময় আসবে। সাহাবারা বলেন দেখলাম নবী আর আসলেন না। মাগরিব পার হয়ে গেল, এশা পার হয়ে গেল। সাহাবারা মনে মনে ভাবতেন ফজর নবী আসবেন, ফজর নবীজি আসলেন না। এভাবে বাবা 1 না 2 না 3 দিন ধরে বিশ্ব নবী দরদি নবী আমার মসজিদে বাপজি নামাজ পড়তে যান না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জামাতে সালাম ফেরার পর পেছন দিকে বাপজি ঘুরে তাকালেন। দেখবেন আমাদের মসজিদে বাপজি 2টা নামাজের সময়, ফজরের নামাজের ফরজ নামাজ পড়ে সালাম ফিরে বাবা, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ইমাম সাহেব দিকে দেন মসজিদে তারা বাবা পেছন দিকে ডান দিকে আপনার ঘুরে বসে না তসবিহ করে বাবা মুখের দিকে তাকায় কোন ব্যক্তি নামাজ পড়তে এসেছে কি আসে নাই। এটা নবীজির বাপজি অভ্যাস ছিল। আল্লাহর নবী সালাম ফেরার পরে পেছনটাকে দেখতেন কোন সাহাবা আসে নাই। যেই সাহাবা আসতেন না আল্লাহর নবীজি খোঁজ নিতেন অমুক সাহাবা কেন আজকে ফজরে আসতে পারে নাই, আজকে জোহরে কেন আসতে পারে নাই। সাহাবাদেরকে নিয়ে খোঁজ নিতে পাঠাতেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর পেছন দিকে বাপজি সালাম ফিরে ঘুরে বলেন সাহাবারা দরদি নবীর কি হয়েছে, নবী কেন আসে নাই? সব সাহাবারা বলছেন হুজুর আমরা জানি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর বলেন আর এখানে বসে থাকা যাবে না, চলো আমরা আল্লাহ রাসূলকে দেখে আসি। বাড়িতে রাসূলের এমন কি হলো আল্লাহর নবীজিকে না দেখলে থাকতে পারছি না আমরা। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আবু বকর আগে চলতে লাগলেন, সব সাহাবারা বাপজি আবু বকর পেছন পেছন যেতে লাগলেন। আল্লাহর নবীজির দরজায় গিয়ে বাপজি সালাম দিলেন আসসালাম
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির বাড়ির দরজায় নবীজিকে সালাম দিলেন, কারণ নবী বলেছেন গো সাহাবারা, কোন মানুষের বাড়িতে যাও, এমনকি আমি রাসূল আমার বাড়িতেও যদি তোমরা যাও, বাড়িতে গেলে প্রথমে সালাম দেওয়া লাগবে। আল্লাহর নবীজির বাপজি সালাম দেওয়া বাড়িতে, এটা হচ্ছে নবীজির সুন্নাত। আমরা অনেকে বাপজি সালাম বাড়িতে দিতে জানি না, বাপ বাটাতে সালাম দিতে বাপজি আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় যখন আবু বকর সালাম দিলেন, নবীজির সালামের উত্তর বাপজি গলা থেকে আবু বকর কানে বাপজি আসে নাই, বাড়ির ভেতর থেকে আল্লাহ রাসূলের কলিজার একটা টুকরা বেটেছিল, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই কলিজার টুকরা বিটি বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা জান আজ কেন 3 দিন ধরে বাড়িতে আসে নাই? হযরত ওমর ডাক দিয়ে বলে, ওরে ফাতেমা তুমি কি বললে? বলে, হ্যাঁ আল্লাহর রাসূল আমার আব্বা জান আজ 3 দিন ধরে আমাদের বাড়িতে আসে না, আমি মনে মনে করেছি মসজিদে রয়েছে। আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করলেন। ওমর বলেন, আবু বকর ভাই তুমি অমন করে কেন কান্না করেছো বলো? আবু বকর বলছেন, ভাই ওমর, আমার মনে হয় রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে ওমর, আমার রাসূল যদি মারা যায়, আমার রাসূল যদি দুনিয়াতে যদি না থাকে, ওমর আমি আবু বকর আমি কেমন করে দুনিয়াতে থাকবো? আমি রাসূলকে না দেখলে আমি থাকতে পারবো না। এত নবীজিকে বাপজি আবু বকর বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি নবীজির সাথে আবু বকর মহব্বতের অনেক নিদর্শন বাপজি আপনারা শুনেছেন। আপনারা জানেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন বাবা আল্লাহর হুকুমে। ওই সময় বাপজি আবু বকর প্রমাণ করে দিয়েছিলেন, সব সাহাবার চেয়ে বাপজি রাসূলুল্লাহকে আবু বকর বেশি ভালোবাসতেন। আমার নবীজিকে একদিন জিবরিল আলাইহিস সালাম মক্কা নগরে এসে বললেন, ওগো আল্লাহর নবীজি, আল্লাহ আমাকে বলেন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই এখনই কি চলে যাব? আমি রেডি আছি। বলে নবী যে এখন নয়। সাদাতে আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি কি একা যাব না আমার সঙ্গে আর কেউ যাবে? জিবরিল বলে, হুজুর গো আপনার সাথে অন্য কোন মানুষ যাবে না, একটা মানুষ যাবে। কে? বলে আপনার জানের বন্ধু আবু বকর। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই এখন কি যাওয়া লাগবে? বলে না, কখন যেতে হবে এটা জানি না, কিন্তু আল্লাহ এতটুকু বলেছে, হে জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও তার বন্ধু আবু বকর আর বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। যেদিন আমি আল্লাহ বিশ্ব নবীকে আমি তোমার দ্বারা যখন আমি যেতে বলবো, আমি তোমাকে হুকুম দেব আর নবীজিকে বলে আসবা, ওই সময় তার বন্ধু আবু বকরকে ডেকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কথাটা শোনার পর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। যাওয়ার কিন্তু ডেট তারিখ বললেন না, 1 মাস পর যাবে না, 6 মাস পর যাবে না, সব বললেন না। শুধু বললেন যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে বলে যাব। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, দৌড়ে এসে আবু বকর বাড়ি এসে বলেন, ওরে আমার বন্ধু আবু বকর, কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন। বলে হুজুর কি বললো? বলে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর আর পেছন দিকে তাকালেন না। বলে হুজুর লব্বেক রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, রেডি আছি, বলেন এখন যেতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি জিবরিল ভাইকে জিজ্ঞাসা করেছে, জিবরিল বলে নাই, শুধু বলেছে আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো, আর সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাবো আবু বকর। আবু বকর বলে, হুজুর আর কিছু বলা লাগবে না। বিশ্বনবী আবু বকরকে বলে বাপ যে আবার বাড়িতে চলে গেলেন। দিনের দাওয়াত দেয় থাকার দাওয়াত দেয় থাকে, এভাবে থাকতে থাকতে বাবা আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীজির কথা সেদিন থেকে শোনার পর আর বিছানাতে ঘুমাই নাই। আল্লাহ দরদি নবীর বন্ধু আবু বকর উনি জানেন কেন শুনেছেন, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে রাসূলকে নিয়ে। মক্কা থেকে মদিনায় যদি যেতে যায়, মক্কার কাফিরদের
চোখের আড়াল করে পানিয়ে যাওয়া লাগবে। তাই আল্লাহ রসুল হয়তো দোকানে দিনের বেলায় খাবার নিতে পারা যাবে না, তাই আবু বকর কিছু বাবজি খাজুর গুলোকে সুন্দর করে পুটলায় বেঁধে নিলেন একটা কাপড়ে। আল্লাহ নবীর বন্ধু বাবা আবু বকর একটা চামড়ার মুশুকে পানি নিলেন। আমার রসুলকে পিপাসা লাগলে নবীকে পানি দেব, নবী পানি পান করবে। হযরতে আবু বকর তার বিবির নাম রুম্মান, এই রুম্মান বিবিকে ডাক দিয়ে আবু বকর বললেন, ওরে বিবি রুম্মান শুনে নাও, আল্লাহ রসুল আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীর পা দুখানা ফুলে যাবে, ব্যথা হবে, নবী আমার ক্লান্ত হয়ে যাবে রে আমার বিবি রুম্মান শুনে নাও, আমার রসুল আরাম করবে, সেই সময় নবী আমার মাটিতে শুয়ে থাকলে কষ্ট পাবে। এই বলে বাবা আবু বকর খাজুর গাছের ছোবাকে মোলাম করে বাবা ছোট্ট করে একটা গাদলা তৈরি করলেন। ওই গাদলা তৈরি করে সব পুটলার আকারে বাবজি একটা বড় করে পুটলা আপনার করে নিলেন। রাত্রি বেলায় এশার নামাজ পড়ে বাবা আল্লাহ রসুলের বন্ধু আবু বকর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এসে তার বিটি আসমা, আবু বকরের বিটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর তার জনম দক্ষিণী মা রুম্মান, এরা তিনজনাই আবু বকর পুটলা এত ভারী ছিল একা তুলতে পারতেন না। সবাই মিলে ফজরের বাপটি নাই এশার নামাজের পর বাড়িতে আসতেন, তুলে দিতেন। আবু বকর ওই পুটলা নিয়ে বাপটি সারা রাত দরজার ভিতর দিক থেকে বাপটি কান লাগিয়ে ওই পুটলা মাথায় করে নিয়ে সারা রাত বাপজি আপনার দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী ডাকবে, নবীর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আবার যাতে ফজরের আজান শুনতে পেতেন বাবা আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার পর আবু বকর পুটলা রেখে দিয়ে নতুন করে ওযু করে বাপ যাবার মসজিদে আপনার নামাজ পড়ার জন্য দৌড়াতেন মক্কায়। এইভাবে আল্লাহ রাসূল বাপজি রাত্রির বেলা শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ বহুদিন পর বাবা আল্লাহ নবীর কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই এত রাত্রিতে কেন? বলে হুজুর এখন আপনার বিছানায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুইয়ে দিয়ে নবী গো আপনি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। অনেক ঘটনা বাপজি হিজরতের লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি মক্কা থেকে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, কাফেররা বাপজি জানতে পারলো না। ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাদশারা তারা বাপজি সকলে ঘেরাও করে দাঁড়িয়েছিল। সবারই চোখে বাপজি ধুলা ঢুকে গেল। নবী এক মুষ্টি ধুলা দিয়েছিলেন ছড়ে। আল্লাহর নবী বেরিয়ে আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন, আবু বকর। কেউ বলেছেন বকর বেরোয় নাই, শুধু আবু বকর শব্দ বাপজি বকরটা বেরোনোর আগে আবু শব্দ বের করেছেন। আর সঙ্গে সঙ্গে বাবা আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রি বেলা আমি আসবো? বলো হুজুর না। আল্লাহ রাসূল বলেন, ওরে আবু বকর তাহলে কি তুমি বিছানায় ঘুমাও নাই? আবু বকর সব ঘটনা বাপজি খুলে খুলে বলতে লাগলেন, নবী গো যেদিন আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, ওগো আল্লাহর রাসূল শুনে নেন, সেই দিন থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানায় টেক লাগিয়ে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। নবী আপনার গলার আওয়াজখানা শুনতাম কখন আসবে। নবী বলেন, রে আবু বকর তুমি কেন ঘুমাতেন না? বলো হুজুর যদি বিছানায় ঘুমিয়ে যায়, আমি যদি নিদ্রায় চলে যাই আর আপনি এসে ডাক দিবেন আবু বকর, আবু বকর, রসুল আপনার ডাকের সাড়া না দিতে পারলে আপনার গলার আওয়াজ কাফেররা হয়তো কানে তারা শুনতে হয়ে যাবে, নবীকে আপনাকে আঘাত করবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ একটিবার যদি বলে, আবু বকর তোমার বাড়িতে আমার দোস্ত হাবিবুল্লাহ এসে ডাক দিয়েছিল, কেন আমার আবু বকরের হে আবু বকর আমার নবীজির ডাকে কেন সাড়া দাও নাই? সেদিন নবী আমি পাকড়া হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। এই কারণে নবী গো পুটলা মাথায় করে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর আজ তো বলে নাই, এখানে তুমি রাবি বলেছেন, কেউ বলেছেন বাবা ৩ মাস আগে কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত গোটা পৃথিবীর মানুষ বাপজি রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখেছে যে আবু বকর কতটা রাসূলুল্লাহকে ভালোবাসতেন।
আমার বিশ্বনবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বন্ধু আবু বকর তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলছিল, ওমর রে, আমার রাসূল 3 দিন ধরে বাড়িতে নাই, আর মা ফাতেমা বলছে আমার আব্বা 3 দিন ধরে আসে নাই। ওগো আমার আবু বকর, সাথে তোমার বলছেন আপনি এভাবে কাঁদেন না ভাই, আপনি যদি কাঁদেন তাহলে সাহাবারা সব নার্ভাস হয়ে যাবে। ওগো নবীর বন্ধু আবু বকর, আপনি কাঁদবেন না, আপনি একটু ধৈর্য ধরুন। রাসূল যে নাই এটা আমরা এখনো গ্যারান্টি দিতে পারছি না। রাসূল থাকতে বলা হয়তো অন্য কোথাও হয়তো রাসূলুল্লাহ গিয়েছে। সব সাহাবারা মক্কার চারিদিকে খুঁজতে শুরু করলেন যে যাও রাসূলকে দেখো, ময়দানে দেখো। সব সাহাবারা ভাগ করে এদিক ওদিক চলে গেলে আবু বকর আর ওমর এরা দুজনাই বাপজি ময়দানে, মরুভূমির ময়দান মাঠের দিকে চলতে লাগলেন। অনেকটা দূর চলে গেলেন, রাসূলকে খোঁজ কোথাও পেলেন না। বেশ মাঠে যাওয়ার পরে দেখছেন দুইটা রাখাল, ছোট ছোট ছেলে, তারা মনক্ষুণ্ণ অবস্থায়, মনটা ভারী করে তারা সেখানে দাঁড়িয়ে আছে। মনটা ভারী করে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের বাপজি সাহাবা দুজনাই কাছের বন্ধু আবু বকর এবং ওমর, এরা দুজনাই সেখানে দাঁড়িয়েছে। ওমর বলছেন, এই বাবারা শোন। বাচ্চা ছেলে দুটো বলে, কে গো চাচা, কেন ডাকছেন আমাদেরকে বলুন। আবু বকর বলে, বাবা আমার দয়ার রাসূলকে কে তোমরা এই ময়দানের দিকে এদিকে আসতে দেখেছো বলো। ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বলল, চাচা আমরা দয়ার রাসূলকে চিনি না, নবীকে চিনি না, কিন্তু আমরা 3 দিন ধরে পেরেশান অবস্থায় আছি, চরম চিন্তিত হয়ে আছি। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন গুহাটা দেখতে পাচ্ছেন, জঙ্গল। বলে হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে আপনি কি ওট আর দুম্বা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে তারা ঘাস খাচ্ছে না, পাতা খাচ্ছে না, দাঁড়িয়ে আছে? বলে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ডাক দিয়ে বলেন, চাচা ওই দুম্বা উট গুলো হচ্ছে আমাদের, ছাগল গুলো হচ্ছে আমাদের। সারাদিন 3 দিন ধরে চাচা আজ হতে চলল ওই দুম্বা উট ছাগলরা তারা একটা ঘাস পর্যন্ত খায় নাই। বলুন সুবহানাল্লাহ। বলে কেন রে বাবা? বলে জানি না, আজ 3 দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে, শুধু এতটুকু উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো আমার চাচা, দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান। সারাদিন খাই নাই, আবার বাড়িতে নিয়ে যায় দুম্বাগুলোকে। আবার বাড়ি থেকে সোজা দৌড়ে এসে গুহার কাছে এসে কাঁদে। ওই লোকটা কাজেই ও কান্না করতেছে রে চাচা, দয়া করে নিয়ে যান। আল্লাহর থাকতে পারলেন না নবী আমার নয়, রাসূলের বন্ধু আবু বকর ওমর দুই বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, বাবা আলহামদুলিল্লাহ আমার রাসূল এখনো জিন্দা। বলুন সুবহানাল্লাহ। বলো বাবা, রাসূল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি। সাহাবারা সবাই ডাক দিয়ে বাপজি চলে গেলেন নবীর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করেছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজির বন্ধু আবু বকরকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী আর চিন্তা করবেন না, কাঁদবেন না, নবী আর মাটিতে সিজদা দিবেন না। নবী আপনি তাড়াতাড়ি মাথাখানা উত্তোলন করুন, আপনি উঁচু করুন। নবী আবু বকরের কথা শুনেন নাই। ওমর হাত দিয়ে বলছেন, নবী আপনার সাহাবা ওমর। ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না। নবী যে তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠা। ভাই আমার বিশ্বদরদি নবী এইভাবে সব সাহাবা কাঁদছেন আর রাসূল উঠে না। শুধু কাঁদছেন, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ভাই সেই নবী জাহান্নামের আগুন থেকে কি করে উম্মত বাঁচবে?
এই নিয়ে বাপজি রসুল 23 বছর কেঁদেছে। আজ আমরা চিনতে পারি না ভাই। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে। রাত্রি প্রায় 12টা বাজতে চললো। আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাপজি সাহেব জয়নুল আবেদিন সাহেব মসজিদের ইমাম। আমি শুনলাম ওই মসজিদটা পুরানো মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে। অনেক কাজ বাকি আছে মসজিদে দেখলাম। প্লাস্টার সবটা হয়নি, রং করা হয়নি, দরজা লাগানো হয়নি। ভাই আমরা উঠবো না ভাই, আর কিছুটা বসি। রাত্রি অনেক হয়েছে, খাটাহাটি শরীর, এটা আমিও জানি। তো ভাই আমার পূর্বেকার বক্তা উনি কালেকশন করেছেন, আপনাদের কাছে আদায় করেছে 5000, 10,000, 1000, 500 এইভাবে বাপজি চেয়েছে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে কমিটি ভাই, তারপরে যিনি আমাকে এখান থেকে দাওয়াত করেছেন মাওলানা মুফতি সাদিকুল সাহেব, আপনাদের যে এখানকার এই মাদ্রাসার শিক্ষক, উনি বলেন ইসু ভাই একটু আপনিও শেষের বেলা একটু চাইবেন, দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদে। তো ভাই আপনারা অনেকেই দিয়েছেন বাপজি ভাই, মা বোনেরা। হরকতে বরকত হয়, ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাপজি বেরোয়। তাই এখানে অনেক বাপজি ভাই আছে। গভীর রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন, যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসমানে নেমে আসে, এসে ডাক দেয়, বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া চাও, রুজি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। জাহান্নামের আগুন থেকে যদি নাজাত চাও, আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছে, একেবারে নিচে নেমে এসে। তাই অনুরোধ করবো ভাই, আমি আপনাদের কাছে 5000, 10,000 চাইবো না। এখানে